আসসালামু আলাইকুম এসএসসি ব্যাস। আমি রাফি। আজকে আমরা শিখবো এসএসসি ইংলিশের সামারি রাইটিং। তোমরা অনেকদিন থেকেই বলতেছো যে সামারি রাইটিংয়ের ক্লাস দেয়, তো আজকে আমরা সামারি রাইটিং শিখবো। তো সামারি কীভাবে আসে? আমাদের বইয়ে যে একটা প্যাচেজ থাকে, এই প্যাচেজ থেকে যে আমাদের লিখতে বলে যে সামারি, তো সামারিতে আমাদের 10 মার্ক রয়েছে। তো 10 মার্ক তো এমনিতে দিবে না, মাত্র 2 মিনিটেই সামারি লেখা শেষ হয়। তো 10 মার্কের জন্য আমাদের একটা কি ভালোভাবে সামারিটা লিখতে হবে। এই সামারিটা কীভাবে লিখবো, কীভাবে লিখলে আমরা 10 আউট অফ 10 পাবো, সেটা হচ্ছে আমাদের মেইন বিষয়। তো সামারি রাইটিং লেখার সময় আমাদের কি যে প্যাসেজটা দেওয়া থাকবে, সেই প্যাসেজটা আমাদেরকে আগে ভালো করে পড়তে হবে। যদি আমরা ভালো করে না পড়ি, তাহলে আমরা প্যাসেজে যে মূল বাক্যগুলো আছে সেটা খুঁজে বের করতে পারবো না। তাহলে আমরা প্রথমেই মূল বাক্যগুলো খুঁজে বের করবো। আমাদের যে প্রথম যে কাজটা সামারি রাইটিংয়ের জন্য, সেটা মূল বাক্য খুঁজে বের করা। এরপরে কী করবো, প্রথমে মূল বাক্যগুলো খুঁজে বের করলাম, এরপরে ধারাবাহিকতা মেনটেন করতে হবে। যেমন কোনো একটা প্যাসেজ আছে, তার প্রথমে যে লাইনটা আছে শেষের লাইনটা আছে, আমরা যদি শেষের লাইনটা আগে লিখি তারপরে যে প্রথমে, তাহলে উল্টাপাল্টা হয়ে যায়। যেমন এখানে আছে কি মৃত্যু জন্ম দুটোই আছে, আমরা প্রথমে মৃত্যু লিখলাম তারপরে জন্ম, তাহলে তো এটা কেমন হয়ে যায়। এর জন্য আমাদের দরকার ধারাবাহিকতা মেনটেন করা। এরপরে আছে 3 নম্বর রয়েছে প্যাসেজের লাইন হুবহু না লেখা। এখন প্যাসেজে একটা লাইন আছে, সেই লাইনটাই যদি আমরা হুবহু সামারিতে লিখে দিই, তাহলে সেটা মার্ক দিবে না, যে হচ্ছে 100% মার্ক দিবে না। এরপরে আছে 4 থেকে 5টি লাইনের লেখা। এখন সামারি, সবারই কোশ্চেন থাকে যে সামারি কয়টি লাইনে লিখবো, বা কয়টি পেজ, কয় পেজ, কত দূর লিখবো, কত বড়, সেটা হচ্ছে কথা। তো আমাদের যে স্ট্যান্ডার্ড সামারি সেটা হচ্ছে 4 থেকে 5টি লাইনে। এখন 4টি 5টি লাইন, এখন অনেকেই বলে যে 1/3 লেখা, যেমন হচ্ছে 3 ভাগে 1 ভাগ। এখন সামারি যদি থাকে 15টা সেন্টেন্স আর 5টা সেন্টেন্স লিখবো, এটা ঠিক আছে। তবে যদি একটা সামারি বড় প্যাসেজ থেকে আছে 40টা সেন্টেন্স আছে, 40টা সেন্টেন্স থাকে, তাহলে আমরা কয়টা লিখবো, 13টা সেন্টেন্সে লিখবো। তাহলে 13টা সেন্টেন্সে যদি লিখি, তাহলে তো এটা তো আরও একটা প্যাসেজ হয়ে যায়, তাহলে তো এটা হয় না। তার জন্য আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে 4 থেকে 5টি লাইনে লিখলেই সেটা স্ট্যান্ডার্ড সামারি হবে আর কি। এরপর আছে কোনো প্রকার এক্সাম্পল না লেখা। এখন সামারিতে বা কোনো একটা প্যাসেজে এক্সাম্পল দিয়েছে, সেই আমরা যদি সামারিতে এক্সাম্পলটাই তুলে দিই, তাহলে কিন্তু মার্ক দিবে না বা মার্ক কম পাবো। এর জন্য আমাদের কি এই যে কয়েকটা কাজ করা লাগবে। যে মূল বাক্যগুলো খুঁজে বের করবো, ধারাবাহিকতা মেনটেন করবো, প্যাসেজের লাইন হুবহু না লিখবো, 4টি 5টি লাইন লেখা, 4টি সর্বোচ্চ 5টি লাইন লেখা, 5টি সেন্টেন্সে লেখা, কোনো প্রকার এক্সাম্পল না, কোনো ধরনের এক্সাম্পল দিব না। এখন কী কী সেন্টেন্স দেবো, এই যে কয়েকটা আছে, এখন যে সেন্টেন্সগুলো লেখা শুরু করা লাগবে। তার জন্য আমাদের প্রথমে দরকার, যেখানে পড়া আছে 3 ধরনের সেন্টেন্স দিয়ে সামারি লেখা। এখন কয় ধরনের সেন্টেন্স? 3 ধরনের। এখন সামারিটা 3 ধরনের সেন্টেন্স হবে। আমরা যে প্যারাগ্রাফ রাইটিং লিখছি, প্যারাগ্রাফে লেখার সময় কী দেখছি জানেন, যে 3টা সেন্টেন্স। প্যারাগ্রাফ কয়টি প্যারা লিখতে হয়? প্যারাগ্রাফ একটা প্যারা লিখতে হয়, যে শুরু করলাম শেষ করলাম। প্যারাগ্রাফের কোনো প্যারা হয় না, যে প্যারাগ্রাফ 2টা প্যারায় লিখবো সেটা না, একবার এখান থেকে শুরু করলাম এখানে শেষ করলাম, এই শেষ। এখন প্যারাগ্রাফ যদি একটা প্যারা হয়, এটাও সেম, যে এখানে আমি বললাম যে 4 থেকে 5টি সেন্টেন্স, আপনি একটা গেলেন এখান থেকে দিলেন এখানে শেষ, আবার যদি এখানে একটা শুরু করি এখানে শেষ, আবার শুরু, তাহলে হয় না। আমাদের কী করা লাগবে, একটা প্যাসেজ একবারেই প্যারা, একটা প্যারাতেই আমাদের কি পুরো সামারি শেষ। তাহলে এই যে 3 ধরনের সেন্টেন্স, কী কী সেন্টেন্স? প্রথমটা থাকবে টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স। এই 3টা সেন্টেন্স দিয়ে আমাদের সামারি শেষ করতে হবে। এখন প্রথমটা কী আছে, টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটাকে এটা এখন দেখা লাগবে। প্রথমে মূল বাক্য খুঁজে বের করতে বলছি। মূল বাক্য খুঁজে বলা বলতে কী বোঝায়, যে একটা প্যাসেজে কী বিষয় নিয়ে পড়তে বলছে। এখন আমাদের কী হচ্ছে, নকশিকাথা নিয়ে বলছে, তাহলে আমাদের মূল বাক্যটা হচ্ছে নকশিকাথা। তাহলে আমরা কি টপিক সেন্টেন্সে কি লিখবো, প্রথমেই লিখবো দ্য প্যাসেজ deals with কি নকশিকাথা। তাহলে কি বলছে, আমাদের মূল বাক্য খুঁজে পেয়েছি, নকশিকাথা নিয়ে এটা কি বলছে। তাহলে আমরা লিখবো দ্য প্যাসেজ ডিলস উইথ নকশিকাথা। প্রত্যেকটা সামারিতে কি দেয় দেখ, প্রথমে আমরা লিখবো দ্য প্যাসেজ ডিলস উইথ নকশিকাথা। নকশিকাথা তোমার যে যদি এডুকেশন নিয়ে থাকে, এডুকেশন যেটাই থাকবে সেটাই। এবং কি দ্য প্যাসেজ ডিলস, এই লাইনটা লেখার কারণে আমাদের 2 মার্ক দিয়ে দিবে। এরপর আছে, এটা টপিক সেন্টেন্স ছিল, একটা